নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের উত্তেজনা সোদপুরে। রাতের অন্ধকারে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো সোদপুর দেশবন্ধু নগর এলাকায় পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পোড়ানোর সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে। দেখুন সেই ছবি। দেখা গেল এলাকার কংগ্রেস কর্মী বলে পরিচিত ধৃতজ্যোতি ঘোষ রাতের অন্ধকারে হেঁটে এসে দেশলাই কাঠি দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পুড়িয়ে দিচ্ছে। ঘটনাটি জানাজানি হতেই রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। উপস্থিত হন পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ সাহাও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে অভিযুক্তের পরিবারের তরফে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করায় এবং অভিযুক্ত নিজের ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনা তিনিই ঘটিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবেন না। অভিযুক্ত কংগ্রেস কর্মী ধৃতজ্যোতি ঘোষকে দিয়ে এই মর্মে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে। জানা যায় মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত কংগ্রেস কর্মী। এ ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত নয়, জানালেন 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ সাহা। আজকে সকালবেলা এসে দেখি যে পতাকাটা এখানে পোড়া অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা স্থানীয় যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলোকে আমরা চেক করে ছেলেটিকে শনাক্ত করি। ছেলেটিকে আমরা দল করে তৃণমূল কংগ্রেস করে। আচ্ছা, উনি বলছেন উনি কংগ্রেস করেন এবং ওনার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় যে কংগ্রেস করে। তো আমরা থানায় তুলে দিচ্ছিলাম। পরিবারের কাকতি মিনতি বারংবার আমাদেরকে বলছে যে উনিও অন্যায় স্বীকার করছেন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে যিনি বার্তা দেয় অন্যায় করেছে সুযোগ দেওয়া হোক, তাই জন্য আমরা ছেড়ে দিলাম। কিন্তু এরকম ধরনের ঘটনা এই অঞ্চলে বা পানিহাটিতে কোনো সময় হয়েছে বলে আমার মনে হয় না, যে কোনো দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া, যে কোনো দলেরই হোক না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অত্যন্ত ব্যথিত মনটা যে আমাদের দলের পতাকা আমরা সামনে দাঁড়িয়ে থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানবিকতার খাতিরে আমরা কিছু করতে পারছি না, যেহেতু আমাদের স্থানীয় এবং ক্ষমা চাইছে পরিবার সমেত 2 মাসের ছোট সদ্যজাত শিশু রয়েছে। তাই জন্য আমরা এই মুহূর্তে একটা মুচলেখা দিয়ে আমরা মুচলেখা নিয়ে তার থেকে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না, এবং এই ঘটনা উনি নিজেই করেছেন মদ্যপ অবস্থায়। সাংবাদিকদের ক্যামেরার সামনেও নিজের দোষ স্বীকার করে নিয়ে অভিযুক্ত কংগ্রেস কর্মী ধৃতজ্যোতি ঘোষ কি জানালেন শুনুন। ভুলবশত কাজটা হয়ে গেছে। কেন ভুলবশত হয়ে গেছিল, যেটা অন্যায়। তার পরমুহূর্তে রিয়েলাইজ করেছি যে জিনিসটা অন্যায় হয়ে গেছে, কারণ কোনো দলেরই পতাকা পোড়ানো সংবিধান আমাদের রাইট দেয়নি। আপনার নাম? ধৃতজ্যোতি ঘোষ। কোন বন্ধনের বিজেপি কিছু না, এমনি কাজ করে খাই। কে পাঠিয়েছিল? কেউ পাঠায়নি। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।